নমস্কার, আমি গনসা গণেশ মাইতি। আপনাদের মধ্যে যারা সব এখন নতুন রিলেশনশিপে ঢুকেছেন, ডেটিং ফেটিং প্রেম পীড়িত নিয়ে আপনাদের যা রকম সব কনফিউশন হচ্ছে, তাদেরকে কিছু টিপস দেওয়ার জন্য আজকে আমাকে ডেকে নিয়ে আসা হয়েছে। বলুন আপনাদের কার কি সমস্যা আছে, আমি সবার সমস্যার সমাধান করে দিচ্ছি। স্টার্ট। পেস বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে পেস দেওয়া দেওয়ির কি আছে? কি ক্রিকেট খেলা হচ্ছে নাকি? পেস বল, পিন বল এইসব হবে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একে অপরকে ভালোবাসলেই হলো। যেমন আমি মালতীকে ভালোবাসি, মালতী আমাকে ভালোবাসে, একটু মাঝে মাঝে চুমাচাটি করলেই হবে, বোঝা যাবে। বয়ফ্রেন্ডের যে ফ্রেন্ড আছে তার কান মুথা গরম কথা এক থাবড়া মারবে, তাতেই সব ঠিক হয়ে যাবে। কিছু কিছু কেস আছে যেখানে বেশি মুখে কথা বলে চলেনি, হাত চলতে হয়, তাহলে সব আমাদের বীরপুরে এইসব সিস্টেম চালু আছে। তখন একটু অভিমান মতো হয়ে যায়। আমি বুঝতে পারি গার্লফ্রেন্ডের মনের অবস্থা। আমি দীর্ঘদিন ধরে মালতীকে দেখছি তো, তবে ও একটু পরে ফিরে এসে গালে বা কপালে একটা কাজ করে চুমু খেয়ে দিলেই সব ঠিক হয়ে যায়। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই না, এখানে গার্লফ্রেন্ডকে বুঝতে হবে যে বয়ফ্রেন্ডের পকেটে টাকা পয়সা কতটা আছে। সবাই তো আর আমার মতো চালচোর বাপের ছেলে নয়, আমার কাছে প্রচুর পয়সা। দু পকেট থেকে সবসময় 500-2000 টাকার নোট সব উজলে উজলে পড়েছে। সেই চুইসটা যখন প্রথমবার করবে যে কে আমার বয়ফ্রেন্ড হবে, সেইটাই একটু তখন মাথা খাটিয়ে করতে হবে যে তোমার বড়লোক বয়ফ্রেন্ড চাই নাকি গরিব চাষা ভুষা হলেও চলবে। রিলেশনশিপে আসার অনেক দিন হয়ে গেলে একটা ব্যাপার আমাদের মধ্যে কি হয় জানেন তো, আমাদের পুরা সেই পায়জামার দড়ি আলগা হয়ে যায় না, বহুদিন ধরে পড়তে পড়তে ওরকম একটা ব্যাপার হয়ে যায়। তখন ওই যে বললাম সব সময় কথাতে কাজ হবে নি। যেমন মালতী আমাকে মাঝে মাঝে দেয়, গত সপ্তাহেই দিয়েছে। মানে হচ্ছে বিরাট বিরাট সব গন্ধীর ব্যাপার। তখন বুঝতে হবে বয়ফ্রেন্ড হয়ে গার্লফ্রেন্ডের মনের ভেতরের অবস্থাটা কি আছে। তখন তাকে আবার জিজ্ঞাসা করতে হবে যে তুমি কি খুব চিন্তা করছো কোনো কিছু নিয়ে? তখন যদি আবার আছে, তখন বুঝতে হবে যে তোমার উপর সে রেগে আছে। মোবাইল ব্যবহার করা কিন্তু আগের মতো আর সহজ ব্যাপার নাই। সে যখন আমরা টিপা ফোন ব্যবহার করতাম না, সেই একটা এ লিখতে গেলে 3 বার সুইচ টিপতে হতো, জি লিখতে গেলে 4 বার সুইচ টিপতে হতো, সেই ফোনগুলো অনেক ভালো ছিল। এখন এই যে অ্যানাকন্ডা ফোন এসছে নতুনগুলা, এই বড় বড় টিভির মতো, সেগুলাতে অনেক রকমের সমস্যা আছে। সেই জন্য সবসময় এটা গার্লফ্রেন্ডের দোষ দেখলে হবে নি, মোবাইল কোম্পানির দিকে একবার দেখতে হবে। ফ্রেন্ডস, তোমাদের যখন যা কিছু সমস্যা হবে রিলেশনশিপ নিয়ে, তখন মাঝে মাঝেই আমার ভ্লগে এসে তোমরা এরকম প্রশ্ন করবে। আমি এখন ইনফ্লুয়েন্সার হয়ে গেছি, বুঝতে পেরেছো তো? তোমার ভ্লগে এসে লিখবে, আমি ঠিক করে দেবো। আজকে তাহলে আমি যাই, আমার অন্য কাজ আছে।